সুপ্রিয় বিসিএস ও ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের ধারাবাহিক অনুবাদের ক্লাসগুলোর আজকে ৮ নাম্বার ক্লাস হবে। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে যে অনুবাদের ক্লাসগুলো নিয়ে আসছি, বড় বড় অনুবাদ কিভাবে করতে হবে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ডে 8। এখানে আমরা দেখব বড় বড় সেন্টেন্স কিভাবে অনুবাদ করতে হবে। আমাদের প্রত্যেকটা ট্রান্সলেশনের মধ্যেই আপনারা নতুন কিছু বিষয় পাবেন, যে বিষয়গুলো মূলত প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা বড় বড় সেন্টেন্স কেউ শুরু করতে হবে সেটা সম্পর্কে ধারণা পাবেন, কোথায় সেন্স ডেভেলপ করতে হবে, কোথায় আমাদের কাছাকাছি আইডিয়া ডেভেলপ করে যেতে হবে, কোথায় ওয়ার্ড টু ওয়ার্ড লিখতে হবে, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। তো মোটামুটি আপনারা যে 15-20টি ট্রান্সলেশন এভাবে দেখতে পারেন, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের অনুবাদের যে ভীতি, সেই ভীতিটা অনেকখানি কেটে যাবে। আজকে আমরা যে অনুবাদটা নিয়ে আলোচনা করছি সেটা চলেন শুরু করি। কয়েক বছর আগে দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। দেখেন, এখানে একটু বড় সেন্টেন্স মনে হতে পারে যে অনেক বড়, না এটা আসলে অত বড় না। এটা আমরা বড় হলেও কঠিন নয়। কয়েক বছর আগে দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। এটা আমরা যখন লিখবো, দেখেন শি জিনপিং, সাবজেক্ট আমাদের শুরু হলো শি জিনপিং। শি জিনপিং, এখানে একটা নাউন ইন অ্যাপোজিশন হবে। শি জিনপিং উনি কে? চীনের বিশ্বের অন্যতম চীনের রাষ্ট্রপতি, দ্য প্রেসিডেন্ট অফ চায়না। দেখেন, শি জিনপিং দ্য প্রেসিডেন্ট অফ চায়না। আবার এখানে আরেকটা আছে, চায়না হলো বিশ্বের অন্যতম পরাশক্তি, ওয়ান অফ দ্য সুপার পাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দ্য সুপার পাওয়ার্স of the world. দেখেন, Xi Jinping, the president of China, one of the superpower of the world, came to Bangladesh কয়েক বছর আগে, a few years ago. So Xi Jinping, the president of China, China কি one of the superpowers of the world, came to Bangladesh a few years ago. তার বলছে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের এক নজিরবিহীন ঘটনা হিসেবে ভাবিকালে বিবেচিত হবে চীনের মহামান্য রাষ্ট্রপতির এই সফর। এখন এখানে দেখেন, আমরা যেটা দেখব, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের এক নজিরবিহীন ঘটনা। তাহলে এখানে আমাদের যে একটা শব্দের বিষয় আছে, পারস্পরিক বোঝাপড়া বন্ধুত্ব নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড ইভেন্ট, ভাবিকালে মানে ফিউচারে বিবেচিত হবে চীনের মহামান্য রাষ্ট্রপতির এই সফরে। বাক্যের সাবজেক্ট হলো চীনের মহামান্য রাষ্ট্রপতির এই সফর। দিস ভিজিট অফ, হ্যাঁ এখানে শুরু হবে, দেখেন দিস ভিজিট, এই সফর কার? চীনের মহামান্য রাষ্ট্রপতির। দিস ভিজিট অফ দ্য গ্রেট প্রেসিডেন্ট অফ চায়না, অফ দ্য গ্রেট প্রেসিডেন্ট of China, this visit of great president of China, পারস্পরিক বোঝাপড়া বন্ধুত্বের এক নজিরবিহীন ঘটনা হবে, ভবিষ্যতে ভাবিকালে বিবেচিত হবে। এখানে বিবেচিত হবে আমরা একটু পোলাইট সেন্সে উড বি ইউজ করতে পারি, উড বি ট্রিটেড। দেখেন, দিস ভিজিট অফ গ্রেট প্রেসিডেন্ট অফ চায়না উড বি ট্রিটেড, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বের এক নজিরবিহীন ঘটনা, উড বি ট্রিটেড as an unprecedented
unprecedented event of পারস্পরিক বোঝাপড়া, mutual understanding and friendship, of mutual understanding and friendship. This visit of the great president of China would be treated as an unprecedented event of mutual understanding and friendship. বাংলাদেশ যেমন অধীর আগ্রহে চীনের এই মহান নেতার সফরের প্রতীক্ষা ছিল, ঠিক তেমনি চীনের নেতা ও তার প্রতিনিধির কথাবার্তা, চলাফেরা, আচার আচরণে দেখা গেছে সম্পর্ক উন্নয়নের ব্যাকুলতা। এখানে একটু দেখেন, অর্থাৎ এখানে সেন্টেন্সটা করতে গিয়ে অনেকে একটু কনফিউশনে ভোগে, একটু সময় লাগে। এখানে বাংলাদেশ এটা দেখেন, যেমন অধীর আগ্রহে চীনের এই মহান নেতার অপেক্ষায় সফরের অপেক্ষা ছিল, কারণ বাংলাদেশ চীনের এই মহান নেতার সফরের অপেক্ষা ছিল, ইগালি ওয়েট করেছে, তেমনি চীনের প্রতিনিধি তাদের কথাবার্তা দেখা গেছে সম্পর্ক উন্নয়নের ব্যাকুলতা। এটা সিমিলারলি দিয়ে আমরা একটা কানেক্টর ব্যবহার করব, সিমিলারলি মাঝখানে সিমিলারলি ব্যবহার করে আমরা পরের বাক্যটা লিখব। তাহলে দেখেন এখানে বাংলাদেশ অধীর আগ্রহে eagerly waited, বাংলাদেশ eagerly waited, অধীর আগ্রহে অপেক্ষা করেছে চীনের মহান নেতার সফর অপেক্ষা, eagerly waited for the visit of the great leader of China. Bangladesh eagerly waited for the visit of the great leader of China. Bangladesh eagerly waited for the visit of the great leader of China. বাংলাদেশ কি করেছে? চীনের এই মহান নেতার অপেক্ষায় অধীর আগ্রহী ছিল। সিমিলারলি এখানে আমরা ফুল স্টপ দিয়ে লিখতে পারি, সিমিলারলি তদ্রূপ চীনের নেতাও তার প্রতিনিধির কথাবার্তা, চলাফেরা ও আচরণে দেখা গেছে সম্পর্ক উন্নয়নের ব্যাকুলতা। এখানে বাক্যের সাবজেক্ট হলো সম্পর্ক উন্নয়নের ব্যাকুলতা, the fervency to develop relationship, the fervency to develop relationship was seen, দেখা গেছে কোথায়? চীনের নেতাও তার প্রতিনিধির কথাবার্তা, এখানে প্রতিনিধির কথাবার্তা in the talks, in the discussion বলেন, in the discussion movement and behavior of the চীনের নেতা, Chinese leader and his representatives, of the Chinese leader and his representatives. Bangladesh eagerly waited for the visit of the great leader of China. Similarly, fervency to develop relationship was seen, দেখা গেছে, অর্থাৎ সম্পর্ক উন্নয়নের ব্যাকুলতা দেখা গেছে, in the discussion কথাবার্তায়, মুভমেন্ট চলাফেরা, and behavior এবং আচার আচরণে, of the Chinese leader চায়নার নেতা and his representatives, তার প্রতিনিধিদের। চীনের রাষ্ট্রপতি আমাদের দেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে বিমান পর্যন্ত নিয়ে আসে। এখানে দেখেন, এই পাহারা দেওয়া মানে হবে এসকর্ট, পাহারা দেওয়া মানে এসকর্ট, আমরা ইউজ করব সঙ্গে সঙ্গে, এখানে as soon as দিয়ে শুরু হবে, as soon as যে মতো চীনের রাষ্ট্রপতি, the president of China as soon as the president of China entered, প্রবেশ করে, entered the territory of
Bangladesh as soon as the president of China entered the territory of Bangladesh. অর্থাৎ চায়নার প্রেসিডেন্ট বাংলাদেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধ বিমান a number of aircraft of the Air Force escorted him up to the airport. দেখেন এখানে as soon as the president of China entered the territory of Bangladesh, a number of aircraft of the Air Force, বিমান বাহিনীর কয়েকটি number of aircraft of the Air Force escorted him up to the airport. এর মাধ্যমে তাকে অসাধারণ সম্মান দেখানো হয়। সেন্টেন্সটা প্যাসিভ। এর মাধ্যমে তাকে অসাধারণ সম্মান দেখানো হয়। তবে দেখেন he was paid outstanding honor through this. He was paid outstanding honor through this. অথচ বাংলাদেশের জন্মের সময় এই চীন ছিল পাকিস্তানের হানাদারদের সারথি। এখন দেখেন বাট দিয়ে শুরু করতে পারি আমরা। বাংলাদেশের জন্মের সময় বাট দিস জন্মের সময় এই চীন বাট দিস চায়না ওয়াজ এ সারথি কোলাবোরেটর বা ফ্রেন্ড collaborator of or Pakistani invaders, collaborator of the Pakistani invaders. But the China was a collaborator of the Pakistani invaders. বাংলাদেশের জন্মের সময় at the time of the birth of Bangladesh. At the time of the birth of Bangladesh. অথবা when Bangladesh was born. এখানে লিখতে পারেন Pakistani invaders when Bangladesh was born. এমনকি বাংলাদেশের জন্ম বা অভ্যুদয়কে তারা মেনে নেয়নি। তাহলে দেখেন they did not even accept the birth or emergence of Bangladesh. Accept the birth or emergence of Bangladesh. ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধু নির্মম হত্যা পর্যন্ত মহাচীন আমাদেরকে স্বীকৃতি দেয়নি। দেখেন এখানে গ্রেট চায়না did not recognize us, did not recognize us ৭৫-এর 15 আগস্ট বঙ্গবন্ধু নির্মম হত্যা পর্যন্ত us until the brutal killing of Bangabandhu, on 15 August 1975. Great China did not recognize us until the brutal killing of Bangabandhu on 15 August 1975.
অথচ আজ সেই চীন কত প্রিয় কত আপন। অথচ দেখেন হাউ এভার ইউজ করতে পারি আমরা এখানে কানেক্টর হাউ এভার অথচ আজ সেই চীন কত প্রিয় কত আপন। হাউ এভার দ্য ভেরি চায়না ভেরি হ্যাঁ দ্যাট এখানে দ্য ভেরি চায়না সেই চীনটি ইজ ভেরি নিয়ার অ্যান্ড ডিয়ার টু আস হাওয়ার যাই হোক দ্য ভেরি চায়না সেই চায়নাটা অর্থাৎ সেই চীন দ্যাট ভেরি চায়না বা দ্য ভেরি চায়না ইজ ভেরি নিয়ার অ্যান্ড ডিয়ার টু আস নাও। এটাই রাজনৈতিক কূটনীতির সর্বোপরি সার্বভৌম রাষ্ট্রের বাস্তবতা। দেখেন এটি রাজনৈতিক কূটনীতির সর্বোপরি সার্বভৌম রাষ্ট্রের বাস্তবতা। দিস ইজ রাজনৈতিক কূটনীতি পলিটিক্যাল ডিপ্লোমেসি। দিস ইজ পলিটিক্যাল ডিপ্লোমেসি দিস ইজ পলিটিক্যাল ডিপ্লোমেসি অ্যান্ড সর্বোপরি সার্বভৌম রাষ্ট্রের বাস্তবতা and the reality of sovereign state সার্বভৌম রাষ্ট্রের reality of a sovereign state। মহাচীনের মহান নেতাকে বাংলাদেশ যেভাবে স্বাগত জানিয়েছে এটাই শাশ্বত রাষ্ট্রীয় বিধিবিধান। এই লাইনটা লিখতে গিয়ে একটু অসুবিধা হয় অনেকেরই। মহাচীনের মহান নেতাকে বাংলাদেশ যেভাবে স্বাগত জানিয়েছে এটাই শাশ্বত রাষ্ট্রীয় বিধিবিধান। এখানে আমরা হাউ দ্বারা শুরু করব। হাউ যেভাবে দেখেন হাউ বাংলাদেশ মহাচীনের মহান নেতাকে হাউ বাংলাদেশ স্বাগত জানিয়েছে ওয়েলকাম। হাউ বাংলাদেশ welcome how Bangladesh welcomed মহাচীনের মহান নেতাকে the great leader of Great China, the great leader of Great China, and how Bangladesh welcomed the great leader of Great China। যেভাবে বাংলাদেশ মহাচীনের মহান নেতাকে স্বাগত জানিয়েছে এটাই শাশ্বত রাষ্ট্রীয় বিধিবিধান। এখানে ওয়াজ দা এখানে ওয়াজ ইউজ করতে পারি বা ইজ দা ইউজ করতে পারি ইচ্ছা করলে আমরা। ইজ দা শাশ্বত রাষ্ট্রীয় বিধি ইউনিভার্সাল শাশ্বত স্টেট ইউনিভার্সাল রুল অফ স্টেট ইউনিভার্সাল রুল অফ স্টেট বা ইউনিভার্সাল এখানে ল অফ স্টেট ইউনিভার্সাল রুল বা ল বলতে পারেন ল অফ স্টেট। বর্তমানে চীন সারা বিশ্বে এক উল্লেখযোগ্য শক্তি। এই লাইনটা সহজ। at present China is one of the superpowers one of the superpowers of the world সে কারণে মহাচীনকে বিবেচনায় রাখতেই হবে এখানে ফর দিস সে কারণে Great China must be taken into consideration. For this Great China must be taken into consideration
For this, Great China must be taken into consideration. 200-300 বছর আগের আফিম খেয়ে ঘুমিয়ে থাকা চীনকে ভাবলে চলবে না। এই লাইনটা আমরা ক্লাসে দেখেছি যে অনেকেই পারে না, এটা একটু ভালো করে দেখবেন। দেখেন, 200-300 বছর আগের আফিম খেয়ে ঘুমিয়ে থাকা চীনকে ভাবলে চলবে না। এটা কিভাবে করবো আমরা? আসলে এই চীনটা সেই চীন না যারা 200-300 বছর আগে আফিম খেয়ে ঘুমিয়ে থাকতো। তাহলে এই চীন সেই চীন না যারা 200-300 বছর আগে বা যার মানুষেরা 200-300 বছর আগে আফিম খেয়ে ঘুমিয়ে থাকতো। তাহলে এখানে দেখেন, দিস চায়না ইজ নট দ্যাট চায়না। এই চীন সেই চীন না হুজ পিপল, যার মানুষের, দেখেন এখানে ইউজ টু স্লিপ টেকিং আফিম, OPIUM, আফিম, টেকিং আফিম। তাহলে দিস চায়না ইজ নট দ্যাট চায়না হুজ পিপল ইউজ টু স্লিপ, ঘুমাতো, টেকিং আফিম, ঘুমিয়ে থাকা, হ্যাঁ, টেকিং আফিম, এখানে 200-300 বছর আগে, 200 to 300 years ago, 200 to 300 years ago, 200 to 300 years ago. এখন সর্বক্ষেত্রে অগ্রসরমান চীনের কথা ভাবতে হবে। এখানে now we will have to think of China which is অগ্রসরমান, সর্বক্ষেত্রে অগ্রসরমান, which is progressive in every field, which is progressive in every field. Now we will have to think of China which is progressive in every field. এটা মূলত একটা পত্রিকার সম্পাদকীয় থেকে নেওয়া হয়েছে, অনেক আগের একটু বিষয়। তো এখানে আমরা অনেকগুলো বিষয় আছে, এই জন্য মূলত আমরা এই অনুবাদটা ক্লাসে করাই। এখানে আপনি অনেকগুলো বিষয় পাবেন, অনেকগুলো সেন্টেন্স কনস্ট্রাকশন, নতুন কিছু সেন্টেন্স কনস্ট্রাকশন এখানে পাওয়া যাবে, কিছু শব্দের বিষয় আছে। এভাবে প্রথম দিকে হয়তো এডিটোরিয়াল মানের যে অনুবাদগুলো আছে এগুলো করতে গিয়ে কিছুটা কষ্টকর মনে হলেও আস্তে আস্তে করতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে ইজি হয়ে যাবে। এভাবে 3-4টা মাস যদি একটু কষ্ট করে প্র্যাকটিস করতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের কাছে অনুবাদগুলো অনেক অনেক ইজি হবে। তবে ধৈর্য নিয়ে আগাতে হবে। আমরা সবসময় বলি BCS এবং ব্যাংকের পরীক্ষায় যারা ভালো একটি চাকরি পেতে চান তাদেরকে প্রথমে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথমে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনেকে হয়তো ঘুমিয়ে থাকবে, গরমে পড়তে পারবে না, ঠান্ডায় পড়তে পারবে না, টেনশনে পড়তে পারবে না, বিভিন্নভাবে সময় নষ্ট হবে। কিন্তু আপনাকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, রোজা টোজা যেটা বাধা বিপত্তি যাই আসুক না কেন, আপনাকে সময়টাকে ইউটিলাইজ করতে হবে। তাহলেই কেবল পরীক্ষার সময় দেখবেন যে আপনি অন্যের থেকে অনেক অনেক এগিয়ে গিয়েছেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের এই অনুবাদগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশনটা অন করে রাখলে আমরা যখনই কোনো অনুবাদ নিয়ে আসবো তখন অনুবাদগুলো আপনি দেখতে পারবেন। আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা চাইলে লাইক, কমেন্টস বা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি।